কি হবে বাদ পড়া ভোটারদের? এটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। বাংলায় প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন পেশ, শেষ হবে 6 এপ্রিল। ইতিমধ্যেই বাদ পড়া ভোটারদের আবেদন জমা পড়ছে ট্রাইব্যুনালে। কি হবে সেই সব আবেদনের? 6 এপ্রিলের মধ্যে তার নিষ্পত্তি হবে কি? প্রশ্ন তুলছে একাধিক রাজনৈতিক দল। কমিশনের দাবি, এ পর্যন্ত রাজ্যে 42 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি হয়েছে। পাল্টা জবাব মমতার, দেখুন। অন্ধকারে বিবেচনাধীন 60 লক্ষ ভোটারের ভাগ্য। চূড়ান্ত ভোটার তালিকাও তৈরি করা যায়নি। এরই মধ্যে সোমবার রাজ্যে প্রথম দফায় ভোটের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পেশ, শেষ 6 এপ্রিল। তার মধ্যে ট্রাইব্যুনালে আবেদনকারীদের মামলা নিষ্পত্তি করতে হবে কমিশনকে। জোকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে ট্রাইব্যুনাল গঠন করেছে কমিশন। সেখানে বসেই 19 জন বিচারপতি আবেদনকারীদের মামলা শুনবেন। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। অনলাইনে আবেদন করতে হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট http://voters.eci.gov.in এ আবেদন করতে হবে। প্রথমে মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। সেই নম্বরে যে ওটিপি আসবে তা দিয়ে লগইন চূড়ান্ত করতে হবে। তারপর এপিক নম্বর দিয়ে খুঁজলে ভোটারের নাম দেখা যাবে। আবেদনপত্রে 4টি শূন্য স্থান পূরণ করতে হবে। আবেদনকারীকে পিনকোড সমেত পুরো ঠিকানা লিখতে হবে। আবেদনকারী কোন কেন্দ্রের ভোটার তার উল্লেখ থাকতে হবে। কেন ট্রাইব্যুনালে আবেদন তা 250 শব্দের মধ্যে লিখতে হবে। একই সঙ্গে আবেদনকারী কি চাইছেন তা লিখতে হবে 500 শব্দের মধ্যে। সেই প্রক্রিয়ার পরেই আবেদন সাবমিট করা যাবে এবং অফলাইনে আবেদন জানানো যাবে জেলা নির্বাচনী আধিকারিকের অফিসে। নিবিড় সংশোধনের পরে গত 28 ফেব্রুয়ারি রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় বাদ পড়ে 58 লক্ষ ভোটারের নাম। এরপরে অনুপস্থিত ভোটার হিসেবে নাম কাটা যায় আরো 5 লক্ষের, অর্থাৎ সব মিলিয়ে 63 লক্ষ। এরপরেও 60 লক্ষের কিছু বেশি ভোটারের নাম তথ্যগত অসঙ্গতির কারণে থেকে যায় বিবেচনাধীনের তালিকায়। কমিশনের দাবি, শনিবার পর্যন্ত বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে 40 লক্ষের নিষ্পত্তি হয়েছে। আর তা নিয়েই নারায়ণগড়ের সভা থেকে কমিশনকে তোপ মমতার। বলছে নাকি 4টে লিস্ট বেরিয়ে গেছে, একটা লিস্টও চোখে দেখিনি। বুঝতে পারছেন খেলাটা কোথায়? এটা ভ্যানিশ গেম প্ল্যান, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনের গেম প্ল্যান। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরে বলবে আপনারা গেট আউট অ্যান্ড গেট লস্ট। যদি 6 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনের নিষ্পত্তি করতে হয়, তাহলে কমিশনের হাতে সময় 1 সপ্তাহ। তাই নিয়েই সংশয় রাজনৈতিক দলগুলোর। কলকাতা টিভি।